নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মরিচ ঝোলের রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে কড়াটা আমি নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে 10-15 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা ছোট সাইজের আলু। আমি ছোট টুকরো করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। হাফ পেঁপে আমি এরকম ছোট ছোট সাইজের মতো এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুটাকে আমি 2 মিনিটের জন্য একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁপে আর আলুটা বেশ হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 5 পিস পটলকে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পটলটাও আলু আর পেঁপের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার 2 মিনিটের জন্য পটল সমেত ভেজে নিচ্ছি। পটলটা বেশ 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গাজর কেটে রেখেছি। এখানে আমি একটাই গাজর কেটেছি, সেই গাজরটা। আর দিচ্ছি বেগুন, একটা ছোট সাইজের বেগুনকেও আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেবো কুমড়ো। 4-5 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিটাকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন সমস্ত সবজিটা হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি ডাঁটা। সেই ডাঁটাটাকে ছোট টুকরো করে কেটে রেখেছি, সেই সবজি ডাঁটা একবার। এখানে আপনারা আপনাদের পছন্দসই সবজি দিতে পারেন। আমি এখানে যা সবজি দিয়েছি, এছাড়াও আপনারা এর মধ্যে ঝিঙে দিতে পারেন, রাঙা আলু দিতে পারেন। এবার এই ডাঁটা সমেত সবজিটাকে আরও 2-3 মিনিটের জন্য আমি ভেজে নিচ্ছি। সমস্ত সবজি হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার জলটাকেও ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য আমি সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ততক্ষণে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং জার নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 10-12টা গোটা গোলমরিচ, 1 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। একে আমি প্রথমে ড্রাই মিক্সিতে বেটে নিচ্ছি। মরিচ, কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি এরকম শুকনোভাবে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ। এবার দুধ সমেত আবার মশলাটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন দুধ সমেত মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। 15 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন সবজিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, কিন্তু আরেকটু হতে সময় লাগবে, কারণ এখানে দেখছি এখনো একটু সেদ্ধ হতে বাকি আছে। এই জন্য আমি আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে হবার জন্য রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখব প্রত্যেকটা সবজি কিভাবে সেদ্ধ হয়েছে। গাজরটা দেখুন আমি খুন্তি দিয়ে নাড়ছি, গাজরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আলুও দেখে নেব, আলুটাও ভেঙে যাচ্ছে। পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলা কিছুই পড়েনি। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেটে রাখা মশলাটা, দুধের সঙ্গে বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটা। এবার এই মশলা সমেত সবজিটাকে আবার 1 মিনিটের জন্য খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখেই আমি ফুটিয়ে নিচ্ছি। যেটুকু মশলা ছিল তার মধ্যে আমি অল্প একটু গরম জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব সমেত সবজিটাকে আবার 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। প্রথমে আমি নুন দিয়েছিলাম, এখন সেই জন্য বুঝে নুন দিতে হবে যেন নুনটা বেশি না হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি বা মিষ্টি। যে যেমন মিষ্টি খান সেইভাবে মিষ্টি দেবেন।
নুন আর চিনির মাত্রাটা যেন পরিমাণটা যেন ঠিক মতো হয়, তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো লাগবে। এই অবস্থায় আমি এটাকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটছে, দেখুন সব মশলাগুলো মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ঘি দিয়ে ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে। খুব কম মশলায়, খুব সামান্য উপকরণেই একটা অসাধারণ স্বাদের গ্রীষ্মের উপকারী একটা সবজি, যা খেলে শরীর ঠান্ডা হবে, পেটও ঠান্ডা হবে, আর গরমকালের জন্য আদর্শ একটা ঝোল, যার মধ্যে রয়েছে শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, 3 ধরনের মরিচ। দেখুন খুব সুন্দরভাবে ঘিটা মিশে গেছে। গ্যাসের সুইচটা আমি এবার বন্ধ করছি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রাখবো, তারপরে সার্ভ করব। এইভাবে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন মরিচ ঝোল, যা গ্রীষ্মকালের একটি উপাদেয় ঝোল, যা শরীর এবং পেটকে ঠান্ডা করতে সাহায্য করবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।